আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে থেকে আমাদের এই সফটওয়্যার ইএমএস সফটওয়্যার মানে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের টিউটোরিয়াল শুরু। তো টিউটোরিয়াল শুরু করার আগেই আমরা বলছি এই সিস্টেমটা হচ্ছে একটা স্কুলকে ফুললি অটোমেশন করার সমস্ত প্রক্রিয়া এই সিস্টেমে আছে। তো আজকে প্রথমেই আমরা শুরু করব হচ্ছে সফটওয়্যার সেটআপ নিয়ে। প্রথমত যখন আমরা একটা স্কুলকে বা একটা প্রতিষ্ঠানকে আইডি ওপেন করে দিব, তখন সর্বপ্রথম হচ্ছে স্কুলটা আগে নিজে প্রতিষ্ঠানকে চালানোর জন্য সফটওয়্যারটা সেট আপ করতে হয়। তো সেট আপের জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের যেতে হবে এই মেনু বারের সেটিংস থেকে এখানে আছে বেস সেট আপ। সর্বপ্রথম আমরা ইনফরমেশন সেট আপ দিয়ে শুরু করি। ইনফরমেশন সেট আপে গেলে এখানে দেখতে পাবেন স্কুলের নাম, বাংলায় নাম, আরবিক নাম, কত সালে স্থাপিত, ইআইএন নাম্বার, ফোন নাম্বার, ইমেল। যেহেতু এটা হচ্ছে আমাদের ডেমো অ্যাকাউন্ট, তার জন্য এগুলা সবই ফেক। নাম, ইআইএন নাম্বার এগুলো ফেক। স্কুলের লোগো সবকিছু এখান থেকে সেট আপ করে জাস্ট আপডেট দিলে এগুলা চলে যায়। এখানে প্রিন্সিপাল বা হেডমাস্টার যাই হোক তার টাইটেলটা দিয়ে তার সিগনেচার আপলোড করে দিলে যাবতীয় যেই সব ডকুমেন্ট রেডি হয় আমাদের এখান থেকে, যেমন অ্যাক্সেসরিজ আইডি কার্ড রেডি হয়। তারপর রেজাল্ট ম্যানেজমেন্ট থেকে মার্কশিট, রেজাল্ট কার্ড এগুলো রেডি হয়, এগুলাতে অটোমেটিক হেড টিচারের বা প্রিন্সিপালের সিগনেচারটা অ্যাড হয়ে যায়। এই হচ্ছে বেসিক ইনফরমেশন সেটআপ। তারপরে চলে আসি বেস সেটআপ। বেস সেটআপে ফার্স্টেই আমাদের প্রতিষ্ঠানের একাডেমিক ইয়ারটা ক্রিয়েট করে নিতে হয়। যেমন বিভিন্ন স্কুলের ইয়ার শুরু হয় হচ্ছে মাঝখান থেকে বছরে, যেমন কলেজের ইয়ার শুরু হয় 25-26 সেশন থাকে তাদের। আর যাদের ১ বছরে তাদের একাডেমিক ইয়ার। তো এইখানে একাডেমিক ইয়ারের নাম, টাইপটা একাডেমিক ইয়ার না সেশন, কবে থেকে শুরু, কবে শেষ হবে ইয়ারটা এখানে দিয়ে এড করে দিলে এই পাশে এড হয়ে যায়। যেমন এখানে 25, 25, 26, 25, 26 সবই আছে রেডি। তো এভাবে হচ্ছে একাডেমিক ইয়ার ফার্স্টে সেট করতে হয়, ক্রিয়েট করে নিতে হয়। এরপরে হচ্ছে আমাদের করতে হয় ক্লাস সেটআপ। তো আপনার প্রতিষ্ঠানে যেই ক্লাস আছে, বেসিক্যালি সবারই তো প্লে, নার্সারি, কেজি, যাদের কিন্ডার গার্ডেন তাদের প্লে থেকে শুরু হয়, আর যাদের হাই স্কুল তাদের 6 থেকে শুরু হয়। বা অনেক প্রতিষ্ঠান আছে তাদের নতুন নতুন ক্লাস থাকে, যেমন মাদ্রাসার কিছু ক্লাস থাকে আলাদা আলাদা। তো এইখানে হচ্ছে ওই ক্লাসগুলো আপনি নাম, বাংলায় নাম, ক্লাসের একটা কোড, যেমন আপনি যেরকম চান, যেমন 101 একটা, এটা কোনো বাধ্যবাধকতা নাই। এটা আপনি যে এরকম ইচ্ছা দিয়ে দিতে পারেন। এখানে সিরিয়াল নাম্বার দিতে পারেন, যেই সিরিয়াল নাম্বার দিবেন ক্লাসগুলো ওই রোতেই সাজানো হবে। আর যাকে 1 দিবেন সে ফার্স্টে থাকবে, যাকে 10 দিবেন সে লাস্টে থাকবে, এরকম ভাবেই সিরিয়াল নাম্বার গুলা দিয়ে সাজাইতে হয় ক্লাস। ক্লাস শেষ হওয়ার পরে আমাদের শিফট, আমাদের তো ধরেন যারা কিন্ডার গার্ডেন তাদের 2টা শিফট থাকে। ধরেন প্লে, নার্সারি, কেজি 1 পর্যন্ত হয়তো একটা শিফট, 2, 3, 4, 5 এগুলা হয়তো আরেকটা শিফট যে ক্লাস হয়। তো এখানে আমি শিফট গুলা ক্রিয়েট করে নিতে পারবো, যেমন মর্নিং শিফট, তারপরে হচ্ছে ডে শিফট, ইভিনিং শিফট থাকে অনেক প্রতিষ্ঠানে, এই শিফটটা এখান থেকে ক্রিয়েট করে নিব। এরপরে আসি হচ্ছে সেকশন। সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ক্লাস ক্রিয়েট করেও আপনি যদি সেকশন ক্রিয়েট না করেন তাহলে আপনার ওই ক্লাসগুলা ভ্যালু থাকে না, মানে কোথাও শো করবে না। তার জন্য আমাদের আগেই ক্লাস শিফট ক্রিয়েট করা শেষ হলে আমাদের চলে আসতে হবে সেকশনে। এখানে আপনি আপনার যদি সেকশন নাও থাকে তারপরে সেকশনের একটা নাম, যেমন এন এ দিয়ে আমরা সেকশন একটা ক্রিয়েট করে নিলাম। নাই, এই সেকশনটা সবার জন্য ব্যবহার করা যায়। বাংলায় দিতে চাইলে দিতে পারেন। ক্লাস, কোন ক্লাসের জন্য এই সেকশনটা, ধরেন 1 এর জন্য এই সেকশনটা। শিফট, এখানে আমি যে শিফটটা ক্রিয়েট করছি ওই শিফটের নাম, মর্নিং শিফট হলে মর্নিং, ডে শিফট হলে ডে শিফট, যেটা আপনি দিতে চান। আর সিরিয়াল নাম্বার, এখানেও সিরিয়ালটা দিয়ে দেওয়া যায়, তাহলে সিরিয়াল ওয়াইজ শিফটটাও সাজানো থাকে। এক দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে এন এ ক্লাস 1 এন এ নামে একটা শিফট। অনেক প্রতিষ্ঠানের শিফট সেকশন থাকে, এ সেকশন, বি সেকশন এরকম সেকশন থাকে, তাদের জন্য এটা করা। যদি না থাকে এন এ দিয়ে একটা সেকশন ক্রিয়েট করে নেওয়া। এরকম প্রতিটা ক্লাসের জন্য একটা করে সেকশন এভাবে ক্রিয়েট করে নিতে হবে। সেকশন
শেষ হলে এবার আসছি আমি স্টুডেন্টের গ্রুপ। ক্লাস 9-10 এর জন্য গ্রুপ থাকে। আর অন্যান্য ক্লাসের জন্য যদি না অন্যান্য ক্লাসের যেহেতু গ্রুপ থাকে না, আমরা এনএ দিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করে নিতে হবে। কারণ এটা স্টুডেন্ট ডাটা এন্ট্রির সময় আমার গ্রুপটা দিতে হয়। না থাকলেও আমার নান একটা গ্রুপ যেমন এনএ দিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে নিলে গ্রুপটা প্রয়োজন হয়। এটা গ্রুপ ক্রিয়েট করে নিলে এখানে যেহেতু এনএ আগে থেকেই ছিল তাই এটা নেয়নি। সমস্যা নেই। এই যে এখানে একটা গ্রুপ ক্রিয়েট করে নিতে হয়। তারপর হচ্ছে স্টুডেন্ট ক্যাটেগরি। এখানে অনেক ধরনের ক্যাটেগরি স্টুডেন্ট থাকে। অনেক স্কুলে ক্যাটেগরি ওয়াইজ স্টুডেন্ট থাকে। তো নরমালি জেনারেল যদি না থাকে কোনো ক্যাটেগরি জেনারেল নামে একটা ক্যাটেগরি ক্রিয়েট করে জাস্ট এড করে দিবেন আপনারা। জেনারেল নামে একটা ক্যাটেগরি থাকবে। এরপরে আসতেছে স্টুডেন্ট। যখন আমরা সবকিছু এখানে ক্রিয়েট হয়ে যাবে, এবার যে সেকশন গুলো আমরা ক্রিয়েট করছি ক্লাসের, এবার এই সেকশন গুলো আমরা কোন ইয়ারের থ্রুতে আমাদের ২৬ সেশন হলে ২৬, ২৭ সেশন হলে ২৭ ম্যাপিং করে দিতে হবে। তাহলে আমরা যখন স্টুডেন্ট ডাটা এন্ট্রি করব তখন এই ম্যাপিং না করলে এই ক্লাসগুলো শো করবে না। আমাকে সেকশন গুলারে আ সেকশন গুলোকে ইয়ার ওয়াইজ ম্যাপিং করে দিতে হবে। এখানে জাস্ট ক্লিক করলেই ম্যাপিং হয়ে যায়। একটা করে এখানে প্রতিটা ক্লাস একটা করে ক্লিক করলে এখানে টিক মার্ক হয়ে যাবে, ম্যাপিং হয়ে যাবে। তারপর জাস্ট ম্যাপিং এ দিয়ে দিলে ক্লাসগুলা ম্যাপিং হয়ে যাবে। ম্যাপিং শেষে এখানের পেজ সেটআপ আপনার সফটওয়্যার সেটআপ এর কার্যক্রম শেষ। এরপরে আপনি স্টুডেন্ট ডাটা এন্ট্রিতে চলে যেতে পারবেন। এই হচ্ছে আমাদের সফটওয়্যারের বেস সেটআপ। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় আমাদের সাপোর্ট টিম তো আছেই। আপনারা ফোন দিয়ে জেনে নিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।